হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকালে ভালো আছেন। তো আমরা গত পর্বে ইফ এবং এলসিফ বা এলসের ব্যবহারটা দেখেছিলাম। তো আমরা এই পর্বে ইনশাল্লাহ যেটা দেখব সেটা হচ্ছে সুইচ এবং হোয়াইল এবং ফরের ব্যবহার। তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখন প্রথমে আমি বলে দিলাম যে ইনপুট ইউর এজ, মনে করেন দিলাম যে আপনি আপনার ইনপুট অথবা হোয়াট ইজ ইউর এজ। ওকে, তো আমি এরকম একটা কিছু নিলাম স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, এবং এখানে প্রথমে আমি বলে দিলাম যে হোয়াট ইজ ইউর এজ। আমি অন্য কিছু নিলাম না, নেম টেম কোনো কিছু নিলাম না, হোয়াট ইজ ইউর এজ নিলাম। তো প্রথমে এজটা কত আমাকে দিবে, তখন যদি এজ দিবে অবশ্যই এটাকে আমি ইন্টিজারে নিয়ে নিলাম, এবং ইন্টিজারে নিয়ে এটাকে আমি কনভার্ট করে দিলাম। কনভার্ট ডট টু 32 যে বিটের আছে এটা আমি নিয়ে নিব, এবং এর ভিতরে আমি এটা দিয়ে দিব। ওকে, তো আমার এবং এটাকে আমি এজ ভেরিয়েবল নিয়ে নিলাম, অর্থাৎ আমি প্রথমে ইউজারকে বলবো যে তোমার এজটা দাও, সেই এজটা দিবে। তো এজটা সরি তো এজটা দেওয়ার পর আমি এখন সুইচ কেস চালাবো। তো আমি এখানে বলে দিলাম সুইচের ভিতরে প্রথমে আমি নিলাম এজটাকে, অর্থাৎ যদি আমার যে এজটা দিবে এই এজটা আমি প্রথমে ধরলাম সুইচের ভিতরে। ধরার পর আমি এখানে যেটা নেব হচ্ছে কেস। ওকে, কেস যে আমার এই ইয়াটা আছে এজটা, মনে করেন এজটা আসার পর যদি সেটা 10 বছর হয় তাহলে আমাকে কি দিবে, এবং 10 বছর না হলে আমাকে কি দিবে। তো আমার কেজের পরে যে কাজটা করতে একটা ব্রেক দিয়ে নিতে হয়, এবং সর্বশেষে যেটা দিতে হয় সেটা হচ্ছে ডিফল্ট। ওকে, ডিফল্ট এটাকে ধরে নিতে হয় এবং এখানে একটা ব্রেক দিয়ে নিতে হয়। ওকে, তো তো ডিফল্ট আমি এজটাকে আমি প্রিন্ট করে দিলাম, এবং কেজের ভিতরে আমি চাইলাম যদি সেটা 10 বছরের হয় তাহলে আমি একটা কনসোল ডট রাইট লাইন করব, এবং 10 বছর হইলে অবশ্যই তাকে আমি অনুমতি দিব না ভর্তি হওয়ার জন্য। ওকে, তো আমি বলতে পারি যে সরি, ইউ আর নট এলিজিবল ফর দিস পোস্ট। সাপোজ আমি এখানে একটা অ্যাডমিশন ফর্ম নিয়ে দিতে পারি, এমপ্লয়ি অ্যাডমিশন ফর্ম দিলাম আমি, সরি ইউ আর নট এলিজিবল ফর দিস পোস্ট, এবং আবার একটা কেস নিয়ে এলাম, এবং এখানে যদি 10 বছর না হয়ে 15 বছর হয় তাহলে আমি বলে দিব এখানে বলে দিব এলিজিবল, আর 10 বছর হলে আমি বলে দিলাম মনে করেন যে ইউর এজ, আর যদি এটা 20 বছর হয় তাহলে আমি বলে দিলাম যে কনগ্রেচ।
ওকে, তো আমি প্রথমে কি করলাম, যে কাজটা আমি ইউজারকে একটা ইন্ডিকেশন দিলাম তার এজটা দেওয়ার জন্য, সে এজটা দিবে এবং সেটাকে আমি এজ ভেরিয়েবলের মাধ্যমে ধরে নিলাম এবং এটাকে আমি 32 বিটে কনভার্ট করে নিলাম। যেহেতু ইন্টিজার আসবে আমার, সো এটাকে কনভার্ট করে নিতে হবে। আর দেওয়ার সময় অবশ্যই আর স্ট্রিং দেয়, যে সেই সার ইনপুট করার সময় স্ট্রিং নেই, তো এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হয়। কনভার্ট করার পর এটাকে আমি এজে নিলাম, এজে নেওয়ার পর তাকে আমি সুইচে বলে দিলাম যদি এজ থাকে, এবং কেজে বলে দিলাম 10 বছর হলে একটা এটা বলবে, 15 বছর হলে এটা বলবে, এবং 20 বছর হলে এটা বলবে। ওকে, তো আমি এটাকে নানানভাবে কল করে নিলাম, আরও অনেক বৃদ্ধি করা যায়, আমি শুধুমাত্র একটা দেখানোর জন্য নিয়েছি, কোনো পারফরমেন্সের জন্য নয়। তো এবং বাই ডিফল্ট আমাকে এই এজটা দিয়ে দিবে। ওকে, তো আমি এটাকে রান করলাম, তো বলতেছে হোয়াট ইজ ইউর এজ, আমার এজটা দেওয়ার জন্য বলতেছে 10 বছর দিলাম। সরি, ইউর এজ ইজ নট গুড এনাফ ফর দিস পোস্ট, আমি ক্লোজ করে দিলাম। এখন আমি যদি 15 বছর দেই, উফস, ইউ আর নট এলিজিবল ফর দিস পোস্ট। ওকে, তো এবার যদি রান করে আমি 20 বছর দিই, তাহলে বলছে কনগ্রেটস, ইউ আর সাকসেসফুলি গ্রান্টেড ফর দিস পোস্ট। এখন কথা হচ্ছে যদি 10, 15, 20 কোনো কিছু না হয়ে যদি এটা 50 বছর হয়, তাহলে আমাকে 50 শুধু দেখিয়ে দিবে, আমার বয়সটা দেখিয়ে দিল। এখানে কথায় আছে যে যদি ডিফল্ট যেটা হয় আর অন্যথায় এই তিনটার সাথে ম্যাচ না করলে, কেজের সাথে ম্যাচ না করলে আমাকে এজটা দেখিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে সুইচ কেজ। তো সুইচ কেজ দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায়। তো এটা আমরা দেখবো যে কীভাবে একটা সুইচ কেস দিয়ে আমরা ক্যালকুলেটর কীভাবে তৈরি করতে পারবি, এটাও আমরা দেখব। ওকে, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো ক্যাচ করার চেষ্টা করব। তো তারপরে যেটা থাকে সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইলটা আমরা ব্যবহার করিনি, হোয়াইলটা আমরা আজকে দেখব। তো সাপোজ এখানে বলে দিলাম তো হোয়াইলের আগে আরেকটা কাজ করে নিই, বলে দিলাম আমি ইন্টিজার I equal to 0। এখন আমি বলে দিই হোয়াইল, মনে করেন যে বললাম আমি যে আমার যে এজটা যদি 20-এর থেকে ছোট হয়, অথবা মনে করেন যে 10-এর থেকে ছোট হয়, তাহলে আমাকে হোয়াইল 10-এর থেকে যদি ছোট হয় তাহলে আমাকে কনসোল করবে কনসোল ডট রাইট লাইন। তো আমি এটা দিয়ে দিলাম আপাতত, এবং আমি সরি আইটাকে আমি ইনক্রিমেন্ট করে দিলাম। যে আমরা 4 নম্বর ক্লাসে মনে হয় ইনক্রিমেন্ট দেখাইনি, তো আমি এখানে দিয়ে দিলাম ইনক্রিমেন্ট, অর্থাৎ I equal to 0 আর এজটা যদি 10 থেকে ছোট হয় তাহলে আমাকে বল দিবে ইউর এজ উইদিন, এবং I++ দিয়ে দিবে। ওকে, তো এবার যদি আমি এটাকে রান করি, মনে করেন এখানে আমি দিয়ে দিলাম 5 বছর, এন্টার দিলাম, তো আমাকে দেখেন একটা I++ দিতে আছে। আমি এটা ক্লোজ না করলে এটা হ্যাং করে ফেলবে। ওকে, তো আমি এটা দিতে পারি যে এই যদি 10-এর থেকে বড় হয়, আমি এটাও দিতে পারি যে 10-এর থেকে বড় হলে I++ দিবে, অন্যথায় দিবে না, এটাও আমি বলতে পারি। যদি এখানে আমি 5 দেই তাহলে কিছুই কিন্তু দেখায় না, কিন্তু যদি আমি 20 দিতাম তাহলে কিন্তু একটা কিছু দেখাতো এবং এটা I++ হয়ে যেত। ওকে, তো এবং আর হোয়াইল দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায়। তো এটা এখন আপাতত মনে করেন যেটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, যখন প্রজেক্ট দেখাবো তখন এটা ভালোভাবে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখন ফর দিয়ে ঠিক একই রকম, ফর দিয়ে শুধু হোয়াইলের মতোই যদি আমি এখানে ফর দেই, ফর দিয়ে যদি আমি এখানে বলি যে I equal to 0, তারপরে আবার বলে দিতে পারি যে I যদি স্মলার দেন এজ হয় তাহলে আমাকে বলে দিবে I++। ওকে, I++ দিবে, মানে I equal to 0, কিন্তু I যদি এজের থেকে ছোট হয়
তাহলে হবে আই প্লাস প্লাস। ওকে, তো এখন যদি আমি রান করি, তো এই আইটার মানটা একটু বেশি দিই, আমি মনে করেন যে 10 দিয়ে দিই। ওকে, তো এভাবে যদি দিই, সরি এখানে ভুল করে ফেলেছি, আই এখানে হবে 10। তো আমি যদি এখানে 5 দিই, তো আয়ের থেকে মানে এজটা ছোট, এখন যদি আমি 15 দিই, ওহো রান করে এখানে আমি 15 দিই, তাহলে কিন্তু আমাকে 10 থেকে যে কত বড় সেটা আমাকে বারবার প্লাস প্লাস দিয়ে দেখিয়ে দিচ্ছে। ওকে, তার মানে 10 থেকে আমার 5 বড় হয়েছে, অর্থাৎ 15 5 বড়, এই জন্য এটা আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি ইচ্ছা করলে এখানে আমি বলে দিতে পারি যে ইউর এজ ইজ, আমি অ্যাভাব, এখানে আমি প্লাস দিয়ে আইটা দেখিয়ে দিলাম। তো আমি এখানে যদি রান করি এবার, এখন যদি আমি 20 দেই, তাহলে দেখাবে যে আপনার এজটা কত আছে, 10 11 12 13 14 এবার এভাবে দেখাতে থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যে কীভাবে আমি হোয়াইল এবং ফরের ব্যবহারটা, সেই সাথে যেই সুইচের ব্যবহারটা আমরা দেখেছি। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে সি শার্পের এরে কীভাবে সি শার্পে শো করাতে হয়। তো আমি এখানে নিয়ে গিয়ে, এটা আমার দরকার নেই, তো এখানে মনে করেন যে আমি স্ট্রিং টাইপ নিলাম, স্ট্রিং সাপোজ আমি নিলাম মনে করেন যে কার্স। ওকে, ইকুয়াল টু, তো এরে যেহেতু নিব, এটাকে আমি এভাবে নিতে হবে, এবং এরে নেওয়ার সময় এই স্ট্রিং যে ডাটা টাইপ আছে, এই ডাটা টাইপের সাথে আমাকে একটা এরে চিহ্ন দিয়ে নিতে হয়, এটাকে বলা হয় এরে চিহ্ন। তো ওকে, এই এরে যেই অপারেটরটা আছে, এরেটা দিতে হয় বা সাইনটা, দ্য স্ট্রিং ভেরিয়েবলের সাথে এই এরে সাইনটা দিয়ে তারপরে এখানে আমি আমার ভেরিয়েবলগুলো নিতে পারি। যেমন বিভিন্ন কারণে আমি নাম দিতে পারি, উদাহরণস্বরূপ আমি বলতে পারি বলবো। ওকে, তারপর কমা দিয়ে বলতে পারি আমি ভিএমডাব্লিউ, এরকম আমি বলতে পারি। তো এই অ্যারেটাকে যদি আমি ফর দিয়ে প্রিন্ট করতে যাই, তাহলে ফর আই ইকুয়াল টু 0। ওকে, সো আই গ্রেটার দেন বা আই স্মলার দেন, অথবা আই ইকুয়াল টু যেটি বলি, আই স্মলার দেন মনে করেন যে আমি দিলাম যে আমার যে কার্স আছে, কার্স ডট লেন্থ। ওকে, তারপর আই প্লাস প্লাস, এখানে আই প্রিন্ট করে দেখাবে। তো আমি যে কাজটা করছি, যে আমার এই কারের ভিতরে যেগুলো আছে এগুলো অবশ্যই আয়ের থেকে বড় হবে, মানে এই যে কার একটা দুইটা আছে, এখানে আয়ের থেকে বড় হবে। তো আমি ইচ্ছা করলে আরো 2-4টা নিই, উদাহরণস্বরূপ আমি এরকম নিতে পারি। তো আরেকটা যদি নেই, মনে করেন যে এখান দিলাম টয়টা। ওকে, এগুলো দিয়ে রাখলাম। তো এখন আমাকে আই প্রিন্ট করে দেখাবে নাকি এই ডাটাগুলো প্রিন্ট করে দেখাবে? তো ডাটাগুলো যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এইভাবে এই যে কার্স আছে এটাকে নিয়ে আমাকে এই এর ভিতরে আইটাকে রেখে দিতে হবে। ওকে, তাহলে এখন প্রিন্ট করে দেখাবে। যদি আমি এভাবে রান করে দিই, রান করার পরে দেখেন আমাকে দেখাচ্ছে যে ইউর এজ ইজ অ্যাবাউট, ও সরি এখানে এজ কেন আসবে, এই যে দেখেন ইউর কার্স আর বলবো বিএমডাব্লিউ, ফোর্ড, মাজদা, এবার টয়টা, এখানে কিন্তু সবগুলো কারে দেখাচ্ছে। তো যদি স্ট্রিং থেকে অ্যারে থেকে ফর দিয়ে শো করানোর জন্য এইভাবে শো করাতে হয়। ওকে, তো এটা গেল আমার তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই, এবং কোভিড থেকে নিরাপদ থাকবেন।